Friends, welcome back to my channel once again. বিএড অথবা ডিএলএড সার্টিফিকেট আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন পুরো প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং পুরো প্রসেসটা কিন্তু ফ্রি। আরও একবার বলছি, যেটা আপনারা অনলাইন থেকে সার্টিফিকেট পাবেন এবং যেটা কলেজ থেকে পাবেন পরবর্তীকালে, এখন নয়, দুটোর ভ্যালিডিটি কিন্তু একই। তো এই বিষয়ে কিন্তু কোনো রকম চিন্তা করবেন না। সময় নষ্ট না করে দেখে নেব পুরোপুরি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি। যে লিঙ্কে আমি আবেদন করছি সেই লিঙ্কটির ডেসক্রিপশন ভিডিওর লিঙ্কে দেওয়া থাকবে, সরাসরি আপনারা ভিজিট করতে পারবেন। প্রথমেই রেজিস্টার অপশান আপনারা দেখতে পাচ্ছেন। এই রেজিস্টার অপশানে আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ইন্টারফেস খুলেছে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আপনাদের প্রপারলি নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার এবং মেল আইডি, তার সঙ্গে ক্যাপচা কোড, এই সমস্ত ডিটেলস দিয়ে আপনারা রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করার পরে আপনাদের মোবাইলে অথবা আপনাদের ইমেলে যে কোনো একটিতে ওটিপি যাবে। কখনো কখনো মোবাইলেও যায়, কখনো কখনো আপনাদের মেল আইডিতেও যায়। আপনারা কিন্তু ওটিপিটি এখানে প্রোভাইড করবেন এবং নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরের যে প্রসেসটা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন কোনো রকমভাবে ভুল না হয়। ভুল যদি হয় পরবর্তীকালে কিন্তু সার্টিফিকেট আটকে যেতে পারে। এখানে আপনাদের পুরো পার্সোনাল ডিটেলস একটু দেখে নিই। নাম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, সোশ্যাল ক্যাটাগরি, প্যান নম্বর এবং আধার নম্বর খুব সাবধানে ফিল আপ করবেন। দ্বিতীয় যে অপশান সেটা হলো আপনার হাউস নম্বর, স্ট্রিট, তালুকা, টাউন অথবা সিটি, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার, মোবাইল নাম্বার খুব সাবধান, এবং মেল আইডি যেটা দিয়ে আপনি রেজিস্টার করেছেন সেটাই দেবেন। এরপরে যে প্রসেসটা সেটা হলো খুব ইম্পর্টেন্ট, টিচার এডুকেশন প্রোফাইল। সেখানে কি অ্যাড করবেন? অবশ্যই যেটা আপনারা অ্যাড করবেন সেটা হলো আপনাদের 4th সেমিস্টারের মার্কশিট। আদার কোয়ালিফিকেশনে আপনারা অ্যাড করবেন 10th অ্যাডমিট কার্ড। এখানে দেখে নেব কি কি রয়েছে। এখানে ডকুমেন্টের সাইজগুলো একটু দেখে নেবেন, কত রয়েছে একটু দেখে নেবেন। ফটো এবং 20 কেবি, 20 থেকে 100 কেবির মধ্যে আপনার ডকুমেন্টটা। আর আপনারা তো সিগনেচার জানেন, যেটা 10 কেবি থেকে 20 কেবির মধ্যে হয়। ডকুমেন্ট কী কী লাগবে আরেকবার বলে দিই। আপনাদের 4th সেমিস্টারে অর্থাৎ ফাইনাল সেমিস্টারের মার্কশিট, টিচার এডুকেশনে আর আদার প্রফেশনে আপনারা ক্লাস 10th সেটা রেজাল্ট হোক বা অ্যাডমিট হোক, অ্যাডমিট সব থেকে বেস্ট, আপনারা কিন্তু অ্যাটাচ করবেন এবং তার সঙ্গে আপনাদের ফটো এবং আপনাদের সিগনেচার, এগুলো আপনারা কিন্তু আপলোড করবেন। আপলোড করার পরে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যখন আপনারা ক্লিক করবেন, কয়েকদিন পর 10 দিন হোক 15 দিন হোক, আপনার মেল আইডিতে একটি এরকম ইউটিআইডি একটা কোড পাঠাবে বা বলবে যে আপনার ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এরপরে আপনাদের প্রসেসটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। আপনারা সেম এখানে মেল আইডি আর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে আপনারা লগ ইন করবেন। মেল আইডি থেকে লগ ইন করেছেন, এখানে পুরো আপনার ডিটেলস থাকবে, এখানে কোন ইয়ারে পরীক্ষা দিন সব থাকবে। এখানে আপনার থাকবে দেখুন কারেন্ট অ্যাপ্লিকেশন, আর এখানে ডাউনলোড বলে একটি অপশান থাকবে। এখান থেকে এই যে টিক মার্কটি রয়েছে, এইখান থেকে কিন্তু আপনারা সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। কেমন হবে সার্টিফিকেটটা একবার দেখিয়ে দেখুন। সার্টিফিকেটটা ঠিক এরকম হবে, পুরোপুরি ডিটেলস থাকবে কিন্তু এখানে নেম, ইউটিআইডি, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, মোবাইল অ্যাড্রেস, কলেজের নাম, সমস্ত ডিটেলস কিন্তু থাকবে। এবং যদি আপনারা ডিজি লকারের মাধ্যমে আবেদন করেন তাহলে কিন্তু পুরোপুরিভাবে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো পুরো প্রসেসটা আপনারা দেখলেন, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, ভিডিওতে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আপনারা জানাবেন, চেষ্টা করব সলভ করা। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।